শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়িতে 7:30। তবে ঘুম থেকে উঠেছি সেই সকাল 6:30টায়। উঠে হচ্ছে আমার যেটুকু কাজ থাকে, প্রথমেই তো মেন দরজায় জল দেওয়া, তার সাথে এই যে সামনের যে ঘরটা রয়েছে সেটাও পুরোটা ধুলাম। আর তার সাথে অনেক জায়গা ফাঁকা ছিল যেগুলো জল ভরতে হলো, তো সব জল ভরে এই যে ব্রাশ করে এখন এই যে চাটা হয়ে গেছে রেডি। আর চাটা এই যে বরকে দিয়ে দিলাম, মেয়েও আজকে উঠে গেছে তো ব্রাশ করছে, ও চাটা রেখে দিলাম আর আমি তারপর দুটো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিয়েছি। আর এখন এই তো ঘরের সমস্ত কাজ একটার পর একটা করতে থাকবো। তো আজকে তো হচ্ছে একটা বিশেষ দিন, তো আজকে হচ্ছে ভাইফোঁটার দিন। তবে কি জানো তো, মানে মন খারাপের কথা একটা বলছি। সেটা হচ্ছে যে আজ এবছরও আমি ভাইফোঁটা দিতে পারলাম না। গত বছরও পাইনি, গত বছর ছিল হচ্ছে বাবার বাড়িতে ছিল না, আর এবছর শ্বশুর বাড়ির থেকে নেই, বাবার বাড়িতে রয়েছে। তো এরকমটাই হয়, মেয়েদের বিয়ের পর তো ভাইফোঁটা বলতে গেলে অনেক ভাগ্য করেই পাওয়া যায়। আর বিয়ের আগেও আমাদের যেহেতু বাবার বাড়িতে অনেক বড় ফ্যামিলি, তো বিয়ের আগেও হচ্ছে খুব একটা ভাইফোঁটা পাইনি। আর আমার ভাই তো আমার থেকে 12 বছরের ছোট, তো তাই মানে যখন বিয়ের আগেও খুব একটা ভাইফোঁটা দিতে পারিনি, একবার বোধহয় পেয়েছিলাম। আর বিয়ের পর তারপর তো শ্বশুরবাড়ি বাবার বাড়ি, কোনো বছর হয়তো বাবার বাড়ি পেলাম না, কোনো বছর হয়তো শ্বশুরবাড়ি পেলাম না, অনেক ভাগ্য করে কিন্তু ভাইফোঁটা পাওয়া যায়। তো ভীষণ মানে কি বলবো, মনটা খারাপ লাগছে। তবে এই যে এই আশাতেই থাকি যে আসছে বছর পাবো, এই আশাতেই একটা বছর আর কি পেরিয়ে যায়। প্রত্যেকটা আমরা ভাই বোন দিদি দাদা সবাই হচ্ছে কি বলতো, একটা বছর কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। তবে এই যে আগেকার দিনের মানুষজনদের এই সমস্ত নিয়ম যে কোনো মানুষ মারা গেলে হচ্ছে সব কিছুই হবে, তবে ভাইফোঁটাটা কেন জানি না তুলে দেয় ভাইফোঁটাটা, আর হচ্ছে সে বছরটা পাবে না। আর তার সাথে হচ্ছে ওই যে তিলের যে পিঠেটা হয়, তো ওই পুলি পিঠেটা, তো সেটা এই দুটো জিনিস হয় না কেন জানি না। আশেপাশের বাড়িতে হচ্ছে উলুধ্বনি বাজছে, শাঁখ বাজছে, তো এগুলো শুনে কিন্তু মনটা ভীষণ খারাপ লাগে জানো তো। এবছর আমার সব বোনেরাই ভাইফোঁটা পাচ্ছে, সবাই ভাইফোঁটা দিচ্ছে, শুধুমাত্র আমি বাকি রয়েছি। তো দাদা নিমন্ত্রণ করেছিল, আমার জ্যেষ্ঠত দাদা আর বৌদি সবাই নিমন্ত্রণ করেছিল আসার জন্য। ভাইফোঁটা বললো না পেলেতে কী আছে, সবাই মিলে আসবো, আনন্দ করবে আর করবে, এসবের জন্য কি বলেছিল। তবে কি জানো তো, আমি গেলাম না। আমার সেজবোনও এসেছে, ও তো ব্যাঙ্গালোরে থাকে, ও ওখান থেকে এসেছে। তো অনেকবার করে আমাকে বলছিল দিদি আয় আয় করে আর কি, যে দেখা হবে, অনেক কয়েক মাস হয়ে গেল দেখা হয়নি। তো কি বলো তো, যাওয়ার যদিও ইচ্ছা ছিল, কিন্তু কিছু একটা কারণে আর কি আমার ইচ্ছাটা শেষ হয়ে গেল আর কি, আর ইচ্ছা করছিল না যেতে। যাই হোক, এদিকে দেখো ছাদের কাপড় চোপড় তো মিললাম, আর আজকে আমার স্নান করার আগে আমার মেয়ের স্নান হয়ে গেছে। তো আমি যেহেতু আজকে পুজো করতে পারবো না, তো মেয়ে সকাল সকাল এই যে পুজো দিয়ে নিয়েছে। তবে ও তো লক্ষ্মী পুজো করতে পারবে না, ও ওর মতো করে যেটুকু পেরেছে করেছে। ওর আবার আরেকটা অসুবিধা, সেটা হচ্ছে মাচিস জ্বালতে পারে না, মাচিসটা আবার কাউকে জ্বালাতে হয়। আর শুভ তো নেই, শুভ কালকে হচ্ছে সন্ধ্যাবেলা করে গেল হচ্ছে আমার ভাইয়ের সাথে ওই যে মানে মামা বাড়ি গেছে। তো আমার তো মানে তোমাদেরকে বলছি আমি যেতে পারলাম না। তো যেহেতু বরের ডিউটি রয়েছে আজকে, তারপর কালকের দিনটা ভীষণই মন খারাপের সাথে কেটেছে। কিছু একটা কারণে সব কথা তো আর বলা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, ওই জন্যে গেলাম না। আর আমার জীবনটা একটু অন্য রকমের সবার থেকে, মানে কি বলবো, মানে অনেকে হয় না যে কথা একটা আছে যে অভাগা যেদিকেই যায় সাগর শুকিয়ে যায়, বলে এরকম কথা। তো আমি হচ্ছে একটা এমন অভাগী, যেখানে হচ্ছে আমি যেখানে যাবো না কেন, আমার চোখের জল মানে কি বলবো, আমার মানে খুশিটা শুধুমাত্র মানে ঘন্টা, যেমন হয় না সকাল সন্ধে, সেরকম টাইপের। মানে এক্ষুনি আমি হাসি খুশি, তো এক্ষুনি হচ্ছে আমার চোখের জল, মানে এক্ষুনি হয়তো এই বুঝি পড়লো বলে এরকমটা। এই যে আগের দিন দেখেছো তোমরা ভিডিওতে, আমি কালী পুজোতে ঘুরলাম ফিরলাম, সব ঠাকুর দেখলাম, কিন্তু তোমাদের সাথে আমি ভালোটাই শেয়ার করে থাকি বেশিরভাগটা। খারাপগুলো শেয়ার করতে ভালোও লাগে না, হয়তো দুটো কথা মনের বলে থাকি তোমাদের সাথে, এই যেমন এখন বলছি, কিন্তু তারপরের দৃশ্যটা হচ্ছে কী ছিল, মানে সারাটা দিন কালকে মানে চোখের জল ফেলেছি। যাই হোক, আজকেও ভীষণ মনটা একবার করে কেন জানি না মানে ভেতর থেকে ভীষণ খারাপ লাগছে। সবাই মিলে না ভীষণ আনন্দ হয় বাবার বাড়িতে জানো তো। আমাদের বাবা কাকাদের মিলে হচ্ছে, আমার দাদারা হচ্ছে 7 জন, আর আমার ভাই মানে 8 জন, 8 জন হচ্ছে দাদা ভাই মিলে 8 জন। তো ভাইফোঁটা তো অনেক ভাগ্য করে পাওয়া যায়, যে মানে 1-2বার পেয়েছি। একবার তো হচ্ছে 7 বছর না 9 বছর পর পেয়েছিলাম। তো সে বছর প্রচুর ধুমধাম করে সবাই হচ্ছে, ভীষণ ভালো লাগে সবার ছবি তোলা, একসাথে সবাই বোনেরা মানে দেখা, সবার সাথে দাদা ভাইদের সাথে ছবি তোলা, ভীষণ আনন্দের দিনটা কাটে।
তো একটা হচ্ছে সেটা তো এবছরও মিস হয়ে গেল আমার। গত বছরও যেহেতু বাবার বাড়ি থেকে ছিল না, আমার জেঠিমা মারা গেছিলো, তো সেই জন্য বাবার বাড়ি থেকে আগের বছর ছিল না, এবছর হচ্ছে শ্বশুর বাড়িতে কাকি শাশুড়ি মারা গেছিলো, তো সেই জন্য হলো না। এবার আসছে বছর দেখা যাবে, যা হবে হবে, তাই না? তো এ করে একটা মনটা একটু হলেও খারাপ লাগছে। সবাই আনন্দ করছে, মানে সবাই আছে ওখানে। হ্যাঁ, আমার মেয়েটাও আবার মনে মনে বলছে যে সবাই গেছে, আমরা শুধু যাইনি। তো কী করবো বলো, সবার তো সবটা সম্ভব নয়। হয়তো যেতামও, কিন্তু এই যে শিফটে ডিউটি রয়েছে, তো আবার সেই রান্নাবান্না করে সকালবেলাতে আবার বৌদি ফোন করেছিল। আসলে শুভকে দেখেছে যে শুভ গেছে, তাই আর কি আমাকে ফোন করলো যে তুই এসেছিস কি? আমি না, আমি যাইনি, শুভ গেছে। তো বলছে আসতে পারতিস, তাহলে ভাইফোঁটা না দিলে তো কী হতো, সবার সাথে ছবি তোলা হতো, খাওয়া দাওয়া এসবগুলো হতো। কিন্তু কি বলতো, মন যেখানে ভালো নেই সেখানে গিয়ে কী করবো বলো? তো সেটাই হচ্ছে কথা। তো সেই জন্য আর কি গেলাম না। আর যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এই যে রান্নাটাও চলছে। তো আজকে তো বৃহস্পতিবার, তো তার কারণে নিরামিষ রান্নাবান্না করছি। তো 3 জনের আমাদের। শুভ তো মামাবাড়ি গেছে, বলেছিল যে আজকে বিকালবেলা আসবে, তবে আবারও ফোন করেছিল, বললো মা আজকে আর আসবো না, কালকে যাব সকালবেলা। কালকে আবার জমদুতিয়া, তো মা আবার আসতে দিতে চায় না, তবে দেখা যাক, সকাল দিকে বললো চলে আসবে। তো রান্নাবান্না বলতে আজকে ওই যে কুমড়োটা ছিল, কুমড়োটা একটু ভাজা করলাম, আর এই যে আলু পোস্ত করলাম একটু টমেটো দিয়ে, আর সাথে আহিরের ডাল। তো রান্নাবান্না এই যে তোমাদের সাথে গল্প করতে করতেই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তো দেখো, রান্নাবান্না করার শেষে এখন চলো রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। তো এগুলো যতক্ষণ একটু ঠান্ডা হোক, ততক্ষণে এই পাশে আমি গ্যাসটাকে মুছে নিই। গ্যাসটা মোছা হয়ে গেলে তারপর এগুলোকে ধুয়ে নেব। তো গ্যাসটা মুছতে মুছতে ওদেরও হয়ে গেছিলো, বরের স্নান হয়ে গেছিলো, তো বরকে মেয়েকে দুজনকে খেতে দিয়ে দিলাম। আর এখন এই যে কড়াই টড়াই কুকার এগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে নেব। তো যাই হোক, চলো এখন এগুলো ধুয়ে মুছে নিই, তারপর একটুখানি বসবো। মনে হচ্ছে ফোনটা কতক্ষণ একটু নিই, সবার ছবিগুলো দেখবো। সবাই তো ভাইফোঁটাতে এক্ষুনি ছবি তুলবে, কত ভিডিও করবে আর করবো, সবটাই ছাড়বে। আর সবগুলো দেখে দেখে একটু মনটা একটু আনন্দ হবে আর কি। মনটা ভীষণ খারাপ আছে, সেই কারণে কি সবার ছবিগুলো দেখেও একটু ভালো লাগবে। যাই হোক, চলো এখন একটু ছবিটা দেখি ফোনটা নিয়ে। বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা। তো আজকে কোথাও না বেরোবার কোনোরকম কোনো ইচ্ছা ছিল না, তবে মেয়ে সারা দুপুর যা করছে বাড়িতে, তো শুভ তো নেই, তারপর ওর ভীষণ খারাপ লাগছে, মন খারাপ করছে আর কি। তো সারা দুপুর আমাকে ভীষণ বিরক্ত করছে। মা বলছে চলো মা একটু ঘুরে আসি, ওই যে প্রোগ্রাম রয়েছে, বা একটু বলছে ঘুরিয়ে নিয়ে আসতে আর কি। যাই হোক, তো ওর জন্যেই যাওয়া, নাহলে আজকে আমার বেরোনোর একদমই ইচ্ছা ছিল না। কারণ এখানে তো না, একটু দূরে আমাদের মোড়টা, আর এক্ষুনি হয়তো হেঁটে হেঁটে যেতে হবে, যে আবার বেশিক্ষণ প্রোগ্রাম দেখতেও পারবো না, কারণ একা হয়তো আসবো, তো সেই কারণেই। তারপর দু একজনকে ফোন করলাম যদি কারো সঙ্গ সাথ পেতাম, তবে একা একা যেতে খুব একটা ভালো লাগে না, কেউ একজন সঙ্গ হলে ভালো হয়। যাবে হয়তো অনেকেই, তবে এদিকে আমার পাড়া দিয়ে কেউ গেলে আমার সাথে বেশ ভালো হয়, তাই না? তো যাই হোক, মা মেয়েতে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো এখন যাওয়া যাক। আর বেরিয়ে পরে মোড়ে প্রথমে বললাম, এই যে মেয়েকে চাট বললাম, দিলাম, চাট খাবে বললো। তো যাই হোক, ফুচকা আজকে আর বললাম চাট খেয়ে নে, কারণ প্রত্যেক দিন নয়, প্রায় ফুচকাটাই খাওয়া হয়, তো আজকে চাট খাওয়া হলো। আর চাট খাওয়ার পর এই যে মেলাটাতে চলে এসেছি। সেদিন তো এই মেলাটা দেখা হয়নি, বন্ধুমহলের যে ক্লাবের তরফ থেকে যে মেলাটা, তো এইখানে এই মেলাটা বসেছে, তবে মেলাতে সেভাবে কিছু ঘোরার কিছু নেই। সোজা যাবো ওই যে যেখানে প্রোগ্রাম হবে, তো সেখানেই সোজা যাব, কারণ এখন ওই যে মোড় থেকে আস্তে আস্তে বেশ কিছুটা সময় লাগলো ঠিকই, তবে আগে গিয়ে এই যে না বসলে না, পরে করে আর চেয়ারগুলো ফাঁকা পাবো না। এখন বেশ কিছুটা ফাঁকা রয়েছে, তো এসেই তাই বসে পড়েছি। প্রোগ্রাম শুরু করতে এখন অনেকটাই লেট যদিও, কারণ আগে থেকে না বসলে আর পরে চেয়ার পাওয়া যাবে না। তো জানি না কতক্ষণ শুরু হবে, 8টা সাড়ে 8টা তো বোধহয় বাজবে। তো এখন মোটামুটি 1 ঘন্টা মতো বসে থাকতে হবে। এই স্বর্ণালী সন্ধ্যায় সুবর্ণ জয়ন্তীতে সকলকে আমাদের বন্ধু মহলের তরফ থেকে স্বাগত জানাই। 50তম বর্ষের আমাদের এই পুজো, আমরা ধীরে ধীরে এই জায়গায় এসে পৌঁছেছি। সেটি একমাত্র সম্ভব হয়েছে আমাদের সমস্ত বন্ধু মহলের
মেম্বার্স সদস্যদের একান্ত প্রচেষ্টা, অসাধারণ পরিশ্রম, দীর্ঘদিনের পরিকল্পনা সেই নিয়ে আজ আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। ফর বন্ধুমহল ক্লাব, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। অনেকগুলো দিন আমরা পার করার পর, অনেকগুলো বছর পার করার পর আমরা আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় 50তম বর্ষের সুবর্ণ জয়ন্তী, স্বর্ণ জয়ন্তীতে আমরা আমাদের বন্ধুমহল ক্লাবের হয়ে সেলিব্রেশন করছি। 50 ইয়ার্স। সামনেটা একটু গার্ড করো না, মানুষকে দেখতে দাও। যারা আমাদের ভালোবাসায় এখানে এসেছেন, সামনে ক্যামেরাম্যান ছাড়া সবাইকে দেখতে দাও। সামনেটা গার্ড করো না, সামনে মানুষরা দেখতে পাবে না। যারা সামনে আছে তারা দেখতে পাবে না, পেছনে এসে সবাই দাঁড়াও। পেছনে এসে সবাই দাঁড়াও। লেটস 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমাদের বন্ধুমহলের তরফ থেকে কেক কাটা হচ্ছে। তো বন্ধুরা, এখন হচ্ছে কেক কাটিংয়ের পর্ব শেষ হলো। শেষ হওয়ার পর আর একটু বেশ কিছুক্ষণ 10-15 মিনিট রেডি হয়ে তারপর এখন প্রোগ্রাম শুরু হলো। তবে এই সমস্ত গানগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। যাই হোক, তো তোমাদের সাথে হচ্ছে এইভাবে একটুখানি শেয়ার করলাম। আর 4-5টা গান দেখার পর আচ্ছা, এখানে অনেক গুরুজনরা আছেন, তো এই গানটা ওনাদের জন্য। তো যারা আমাদের মতো ইয়াং ক্রাউড আছে, ওরাও আশা করছি এই গানটা অনেক মানে মনে এটাই সন্তুষ্টি হয়ে যায়, তোমরা আমাদের পুরো সঙ্গ দিচ্ছ। এই গানটা সবার জন্য খুব সুন্দর একটি গান, শুনে দেখো। তো 4-5টা গান শোনার পর তারপর মেয়ে বলছিল মা বাড়ি চলো। আর ওকে বলে এসেছিলাম তো যে বেশিক্ষণ থাকবো না, কারণ হচ্ছে যেহেতু মেয়ের আমি একাই এসেছি বাড়ি থেকে, তাই খুব বেশি দেরি করবো না, রাত করবো না, যেতেও অসুবিধা হবে, যেই কারণেই হচ্ছে। তো এখন গান শেষ হতে হতে অনেকটা রাত হবে। তো এখন মোটামুটি 9:30 মতো বাজে। এই যে বেরিয়ে মেয়ে বললো মা ঝালমুড়ি নেবো, ঝালমুড়িটা নিয়ে আর তারপরে এই যে হাঁটি হেঁটে করে মা মেয়েতে মিলে চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে 10:15। তো বাড়ি ফিরে চলে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো আজকের মতো আসি, টাটা।